সাউথ ইন্ডিয়ান মেকআপ লুকে সেই দিন একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাবে সাজুগুজু করে নিয়েছিলাম একটা গায়ে হলুদের নিমন্ত্রণে যাওয়ার জন্য। সেই দিনে সাউথ ইন্ডিয়ান লুকে আমি কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাই আমি আজকে ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? বিয়ের সিজনে একটার পর একটা বিয়ের নিমন্ত্রণ চলতেই আছে। কিছুদিন আগে একটা বিয়ে বাড়ির তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, তো আজকে আবার তোমাদের সাথে একটা গায়ে হলুদের গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। এটা আমার গত নভেম্বরের 29 তারিখের ভিডিও ছিল। সেই দিন আমার এক ননদিনের গায়ে হলুদ ছিল। তো গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য সুন্দর করে সাজুগুজু তো করতেই হবে। সেই দিন আমি এই লাল শাড়িটা পরে নিয়েছিলাম, আর ভাবলাম এই শাড়িটার সাথে একটা সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক নেওয়া যাক। তো সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক নিতে হলে আমি একদম হালকা মেকওভার নিয়েছিলাম। এমনিতেও তো আমি সবসময় হালকা মেকওভারই নিয়ে থাকি, তবু যেহেতু সেদিন সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক নিব আর এই মেকআপ লুকটা একটু হালকাই হয়, তাই একটু হালকার মাঝেই সাজুগুজু করে নিচ্ছিলাম। এর জন্য তো প্রথমে ময়শ্চারাইজার প্রাইমার এগুলো ইউজই করে নিলাম, তার সাথে ফাউন্ডেশন ফেস পাউডার সব কিছু দিয়ে নিলাম। শীতের সময় যে বিয়েটা হয় তখন বিয়ের সাথে দাওয়াত খেতে বেশি ভালো লাগে, কারণ সাজুগুজু করলে সাজুগুজু কিন্তু একদমই নষ্ট হয় না, একদম সুন্দর থাকে। গরমের সময় যেমন নষ্ট হয়ে যায়, শীতের দিনে সাজুগুজু করতেও অনেকটা বেশি ভালো লাগে। তো আইব্রোটা ঠিক করে নেওয়ার পর এরপর চোখের উপর অল্প একটু ম্যাট কালারের আইশ্যাডো দিয়ে নিচ্ছিলাম। সেই দিনের মেকওভারের চোখটা কিন্তু আমি একদমই সিম্পল রেখেছি, তবে শাড়ির সাথে দেখলাম এই নীল কালারের আইলাইনারটা ভালো মানাচ্ছিল, তো এটাই দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখলাম বেশ ভালোই লাগছিল। আইলাইনার ইউজ করার পর এবার মাস্কারা ইউজ করে নিচ্ছিলাম। এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো। এই মাস্কারাটা ইউজ করলে কিন্তু ফেক আইল্যাশের কোনো প্রয়োজন হয় না। সবকিছু শেষে এবার লিপস্টিক দেওয়ার পালা, কিন্তু লিপস্টিক কোনটা দিব কনফিউশনে ছিলাম। ফার্স্টে এই লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু দেওয়ার পর দেখলাম ভালো লাগছিল না, তাই একটু হালকা কালারের লিপস্টিকটা নিয়েছিলাম সেদিন। আবার ওই লিপস্টিকটা মুছে এরপর হালকা কালারের এই লিপস্টিকটা ইউজ করেছিলাম। তার সাথে ফেস পাউডার দিয়ে আমি বাকি টাচ আপটা করে নিচ্ছিলাম, কারণ আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট। এর সাথে কপালে টিপ না পরলে তো একদমই চলবে না। আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরবো আর টিপ পরবো না, তা তো হতেই পারে না। শাড়ির সাথে টিপ যেমন পরা মাস্ট, তেমনি জুয়েলারি পরাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হাতে সেদিন এই চূড়াগুলো পরে নিয়েছিলাম। তোমরা আমার আগের অনেকগুলো ভিডিওতে এই চূড়াগুলো দেখেছো। সেই দিন এই শাড়িটা যেহেতু একদমই সিম্পল ছিল, হাতে এই গর্জিয়াস চূড়াগুলো পরার পরে দেখলাম ভালোই মানাচ্ছিল, তাই সেদিন এইগুলো পরে নিয়েছিলাম। এমনিতেও শাড়ির সাথে 2 হাত ভর্তি চুড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে। 2 হাত ভর্তি চূড়া পরে নেওয়ার পর এবার গলার না পরলে তো হবেই না, তাই সেদিন আমি গলার হিসেবে এই সাউথ ইন্ডিয়ান যে জুয়েলারিটা আমার কাছে ছিল সেটা নিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি। এর আগেও এটা আমার বেশ কয়েকবার পরা হয়েছে, তবে যেহেতু সেদিন আমি সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক ক্রিয়েট করছিলাম, তাই সেদিন ভাবলাম এটাই পরে নেওয়া যাক। আর শাড়িটার সাথে দেখলাম বেশ ভালো মানাচ্ছিল। আমার ফেস মেকআপের সাথে আমার জুয়েলারি পরে নেওয়ার পর মেকআপ কিন্তু প্রায় রেডি। সবকিছু হয়ে যাওয়ার পর এরপর চুলগুলো ছেড়ে নিলাম। এখন হেয়ার স্টাইল করার পালা। এর আগে অল্প পরিমাণে বডি স্প্রে ইউজ করে নিচ্ছিলাম। তো হেয়ার স্টাইল করার আগে চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম। কী হেয়ার স্টাইল করবো বুঝতে পারছিলাম না। পরে যেহেতু সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক করবো, আমার কাছে এই ফেক গাজরাটা ছিল। এই ফেক গাজরাটাতে ভাবলাম একটা হেয়ার স্টাইল করে নেওয়া যাক। সাউথ ইন্ডিয়ান মেকআপ লুকে চুলে গাজরা লাগাতে হবে, আর আমার কাছে যেহেতু ফেক গাজরাটা ছিল তাই এটাই ইউজ করে নিলাম। এটা গাজরাটা 2 পাশে 2টা ক্লিপ লাগিয়ে নিয়ে এরপর চুলে আটকিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমার চুলগুলো লম্বা, তাই চুলগুলো ছাড়া রেখেই এইভাবে গাজরাটা লাগিয়ে নিয়েছিলাম। লাগানোর পরে দেখলাম বেশ ভালো লাগছিল, কারণ আমি যে লুকটা ক্রিয়েট করেছিলাম এই সব কিছুর সাথে চুলে গাজরাটা কিন্তু ভালোই মানাচ্ছিল। এরই সাথে আমার সেদিনের সাউথ ইন্ডিয়ান মেকআপ লুকটা কিন্তু একদম কমপ্লিট। সাউথ ইন্ডিয়ান জুয়েলারি, হাতের চূড়া, তার সাথে চুলটা বেঁধে এর মধ্যে গাজরা লাগিয়ে নিয়েছিলাম। শাড়িটার সাথেও কিন্তু ভালোই মানাচ্ছিল সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে সাউথ ইন্ডিয়ান মেকআপ লুকটা কিন্তু ভালোই লেগেছে। অনেকের কাছে হয়তো এটা সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক নাও লাগতে পারে, তবে আমি কিন্তু চেষ্টা করেছি। আমি যেহেতু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, নিজের মেকআপ করতে নিজেরই ভালো লাগে, তাই যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তবে সব কিছু ওভারঅল লুক মিলিয়ে আমার কাছে কিন্তু সাউথ ইন্ডিয়ান মেকআপ লুকটা খুবই ভালো লেগেছে। সেই দিনের এই মেকআপ লুকটা কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। আমার এই সাউথ ইন্ডিয়ান মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে গায়ে হলুদের প্রোগ্রামে কি মজা করেছিলাম, প্রচুর নাচানাচি আর আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করব। জানতে হলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।